বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, আর এর মধ্যেই সীমান্তে বাড়ছে শরণার্থীদের ভিড়। আর সেখানেই একেবারে পাসপোর্ট জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির ছক সামনে আসছে। তবে এই ঘটনা প্রথম কাদের নজরে এলো? 5ই আগস্ট হাসিনা সরকারের পতন এবং তারপরে বাংলাদেশে আপনারা জানেন এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তারপর থেকে। এর মধ্যেই ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে বেশ কিছু পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে তার জন্য ভুয়ো নথি জমা দেওয়া হয়েছে। ভবানীপুর থানা এই অভিযোগ ফরওয়ার্ড করেছিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। পুলিশ সূত্রে দাবি, পাসপোর্ট জালিয়াতির তদন্তে ভুয়ো ঠিকানাগুলি খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ঠিকানা আলাদা, কিন্তু ঠিকানাগুলির পিনকোড আশ্চর্যজনকভাবে এক। অর্থাৎ ঠিকানা চিতপুরের হোক বা বিজন স্ট্রিটের, পিনকোড ছিল একই, আর সেটা পঞ্চশায়র এলাকার। আর এভাবেই এই পাসপোর্ট জালিয়াতির চক্র একেবারে সামনে এসেছে। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দাস, যে পাসপোর্ট জালিয়াতির চক্র একেবারে আনার্থ হচ্ছে, একেবারে দুশ্চিন্তার উদ্বেগের বিষয় এটাই যে এই পাসপোর্টগুলোকে ব্যবহার করে, যার জাল নথি কিন্তু আসল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে অশান্ত বাংলাদেশ থেকে জঙ্গিরা এদেশে ঢুকে পড়ছে না তো? এই বাংলার মাটিকে একেবারে নাশকতার স্থল হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে না তো? নিঃসন্দেহে সেই চেষ্টা হচ্ছে, এবং অনেকে হয়তো সাকসেসফুলি ভিতরে ঢুকে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ঘোরাঘুরি করছে। এইটা তো গত 2 মাসের রেকর্ড আপনারা দেখালেন, এটা বরাবর হয়ে আসছে। এটা তো হিমশৈলের চূড়া মাত্র। কিন্তু একটা প্রশ্ন আসছে, যেই বিশ্লেষণটা আপনারা করছেন যে পাসপোর্টটা কিভাবে জালিয়াতি হচ্ছে, কিন্তু আমার যতটা নলেজ, যে প্রত্যেক থানায় স্পেশাল ব্রাঞ্চ বা ডিআইবি 2 জন করে অফিসার থাকে, একজন অ্যাসোসিয়েট সাব ইন্সপেক্টর সঙ্গে আরেকজন। তাদের কাজ হলো এই পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা যারা করছে তার বাড়িতে গিয়ে তার ঠিকানা, তার নথিপত্র দেখা, এমনকি তার যে যার নামে পাসপোর্ট হচ্ছে তার মা বাবার কোথায়, তাদের ইভেন বার্থ সার্টিফিকেটও চেক করে। তা না হলে একটা সার্টিফিকেট লিখে দিতে হয় যে আমার মা বাবা বাড়িতে জন্মগ্রহণ করেছে, ওই সময় নার্সিংহোম হসপিটাল ছিল না। এতগুলি পড়ার পরে তারপরে পাসপোর্টটা তৈরি হয়। তারপরে পাসপোর্টের যে অ্যাড্রেসে সেটা ওরা পাঠাচ্ছে, সেই অ্যাড্রেসটার থেকে এটা রিটার্ন হয় কি করে? তো এইটাতে যেটা আপনারা বলছেন পোস্ট অফিসের লোকেরা এটা যুক্ত, কিন্তু অ্যাড্রেসটা তো পাসপোর্টের অ্যাড্রেসটাই লিখবে, যেটা নাকি পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ বা ডিআইবির লোকরা ঘটনাস্থলে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে। কারণ আমাদের মনে রাখতে হবে, যত ডকুমেন্ট আমাদের আছে, একমাত্র পাসপোর্টের ডকুমেন্টটাই যেখানে পুলিশ তদন্ত, স্পট ইন্সপেকশন যেটা, সেটা করে। একেবারে কর্নেল দাস, আপনি যে কথা বলছেন যে পাসপোর্ট বানানোর একাধিক ধাপ রয়েছে, তাহলে কি ধাপের মধ্যেই কোথাও গন্ডগোল রয়েছে, গলদ রয়েছে, সর্ষের মধ্যে ভূত রয়েছে?